আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে সুন্দর একটি তদবির, সুন্দর একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব। সেটি হচ্ছে শত্রুর জবান বন্ধ হওয়ার, শত্রুর ক্ষতি থেকে আজীবন বেঁচে থাকার তদবির আমল আমরা শিখে নিব। এই আমলটি যদি আপনারা করেন, এই তদবিরটি যদি করেন, শত্রু আপনার বিরুদ্ধে আর কখনো কথা বলতে পারবে না, শত্রু আর কখনো আপনার কোনো ক্ষতিও করতে পারবে না ইনশাআল্লাহ। আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি কিভাবে করতে হয়। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন, এই শত্রুর যন্ত্রণা, শত্রুর যে প্রবলেম, শত্রুর এই ধরনের প্রবলেম যারা ফেস করছেন তারা কেবল বুঝতে পারবেন। যারা আসলে শত্রুতার কবলে পড়েন নাই বা শত্রুতার সাথে আপনার যে সাংঘর্ষিক সমস্যা সেটা হয় নাই, সেটা আপনি বুঝবেন না। ঠিক আছে? শত্রুতার কবল এটা বড় কঠিন জিনিস, এটা বড় মারাত্মক জিনিস। ঠিক আছে? শত্রু যার পিছনে লেগে গেছে, যার বারবার ক্ষতি করে, এরকম দেখা গেছে যে আমি একটা লোকের শত্রু দমনের কাজ একবার করে দিছি, আবার করছে। তাহলে দেখেন, একবার নষ্ট করে দিছি, তাহলে আবারও করে, তাহলে তার কত ভয়ঙ্কর শত্রু তার পিছনে লাগছে। তো যদি এরকম শত্রু যদি আপনার বারবার ক্ষতি করে, কিংবা শত্রু আপনার বিরুদ্ধে বারবার অনেক কিছু বলাবলি করে, বা শত্রু আপনার উপর বারবার জিন চালান করে বা জাদু করে বা ব্ল্যাক ম্যাজিক করে বা হাজারো সমস্যা যদি করে, তো তাইলে এই সমস্যা থেকে আপনি সহজেই মুক্ত পাওয়ার জন্য আজকের আমি একটা আমল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, একটি নকশা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে? তো এই নকশাটি নিজের হাতে যে কোনো কলম দ্বারা আপনি চাইলে এই লিখতে পারবেন। যদি আপনার যোগ্যতা থাকে, আপনি যদি লিখতে পারেন তো লিখতে পারবেন, অথবা মাদ্রাসা পড়ুয়া কিংবা আপনার কোনো আলেমকে দ্বারা লেখাইলেন, বা এখন তো প্রযুক্তির যুগ, আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে এটা দুইটা সিস্টেম। একটা হচ্ছে, যদি শত্রু নাম আপনার জানা থাকে বা চেনা থাকে, যখন আপনি নকশাটি কবজের মধ্যে বলবেন, মাদুলিতে বলবেন, তখন আপনি তার নাম জানা থাকলে বলবেন যে আল্লাহ এর জবান বন্ধ করার জন্য, কিংবা আমার বিরুদ্ধে সে যাতে কোনো কিছু না বলে সেটা বন্ধ করার জন্য, বা সে যাতে আমার কোনো ক্ষতি করতে না পারে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, কিংবা তার সকল শত্রুতা থেকে আমি বাঁচার জন্য এই তদবিরটা আমি গ্রহণ করতেছি। আল্লাহ তুমি এটা রহমত নাজিল করে, আল্লাহ তুমি এটা সাকসেসফুল দান করিও, তার ক্ষতি থেকে, তার সকল অনিষ্টতা থেকে তুমি আমাকে হেফাজত করিও। সেটা যদি একজন হয়, চিনা জানা হয়, এটা বলবেন। আর যদি চিনা জানা যদি না হয়, কে করছে আমি জানি না, এরকম আমার বিষয়টা ক্লিয়ার না, ঠিক আছে, তো বলবেন আমার এই ক্ষতি যে শত্রু করে, কিংবা আমি সকল শত্রুর ক্ষতি থেকে হেফাজতে থাকার জন্য এই তদবিরটা আমি গ্রহণ করলাম। আল্লাহ তুমি এর উসিলায় সকল শত্রুর ক্ষতি থেকে আমাকে হেফাজত করিও ইনশাল্লাহ। ঠিক আছে? এই নকশাটি আপনারা সাথে রাখবেন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন শরীরে, তো আপনারা ব্যবহার করুন। চাইলে এই নকশাটি আপনারা বাসা বাড়ির মধ্যে রাখলেও ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো এই নকশাটির যে কত বড় কার্যকারী ক্ষমতা, এর যে কত বড় পাওয়ার, বা এর যে কতটুকুন আপনার শক্তি রয়েছে, সেটা আপনি যখন আমল করবেন বা তদবির করবেন, যখন ব্যবহার করবেন, তখনই কিন্তু কেবল আপনি বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এই নকশাটি যারা আমল করবেন ভিডিও দেখে, তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং সেই সাথে আপনার মতামত আপনি কমেন্টস বক্সেও জানাতে পারেন, কিংবা সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মোবাইল ফোনে কথা বলে জানাতে পারেন। তো আশা করি আপনারা এটা আমল করলে খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন। শত্রুতার কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে খুব দ্রুত
হিফাজত দান করুক, সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া করে ভালোবাসা রেখে আমি মনসুরুল হক মফিদির জন্য আপনারা দোয়া করবেন, যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো কিছু যাতে প্রতিনিয়ত আমি যাতে মানুষের মাঝে যাতে উপস্থাপন করতে পারি, যাতে শিখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেরকম যোগ্যতা, তাওফিক, হিকমত, ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে দান করেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।